আছে দুঃখ, আছে মৃত্যু। প্রায় প্রতিদিন আমরা কারো না কারো মৃত্যু সংবাদ শুনতে পাচ্ছি। আজ এই সময় দাঁড়িয়ে আমরা বলতেই পারি আমরা সকলে শোকগ্রস্ত, এবং এই শোক কেউ প্রত্যক্ষভাবে বা কেউ পরোক্ষভাবে অনুভব করছি। পরিবার, পরিজন, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, ভলান্টিয়ার্স কেউই এর ব্যতিক্রম হচ্ছেন না। শোক যাপন, শোকের প্রকাশ বা শোক জ্ঞাপন এটি অত্যন্ত ব্যক্তিগত একটি প্রক্রিয়া। কোনো একরকম ভাবেই যে এটার প্রকাশ হবে এরকম কিন্তু কোনো কথা নেই। মানে আমাদের যে ধারণাগুলো আছে যে বুঝি কাঁদলেই সব ভালো হয়ে যাবে বা হালকা হয়ে যাবে তাড়াতাড়ি, না কাঁদলে সেটার পরবর্তীকালে একটা প্রকাশ হবে, এরকম মনে হয় কোনো সমস্যা হয় না। কেউ কাজে নিমগ্ন হয়ে যান, কেউ একটু চুপ করে যান, কারো 2 দিন সময় লাগে, কারো 2 মাস সময় লাগে। আবার একটা সময় আমাদের নিজেদেরই মনে হয় আর পারছি না এই শোক বহন করতে, এবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই, জীবনের কাছে ফিরতে চাই। বিশেষত এই কোভিড কালে বেশিরভাগ মৃত্যুই অন্যান্য মৃত্যুর থেকে একটু আলাদা হয়ে যাচ্ছে, তাই শোকের ধরনটাও একটু অন্যরকম হচ্ছে। এই ধরনের শোককে আমরা কমপ্লিকেটেড গ্রিফ বা জটিল শোক বলতে পারি। তার কারণ বহু ক্ষেত্রেই এই মৃত্যুগুলো আনটাইমলি, আকস্মিক, এবং এই সময়ে সেই মানুষটা চলে যাওয়ার কথা ছিল না, তাই আমরা অনেকেই প্রস্তুত থাকছি না মৃত্যুর জন্য। অন্য পরিবার, পরিজন, বিভিন্ন মানুষের যে মৃত্যু সংবাদ পাচ্ছি তার জন্য আমাদের প্রস্তুতি থাকছে না। দ্বিতীয়ত, শেষ দেখাটাও হয়তো হচ্ছে না। আমার যে প্রিয় মানুষটি চলে যাচ্ছেন তাকে শেষবারের মতো দেখতে পাচ্ছি না, তার যে লাস্ট রিচুয়াল বা আমাদের বিভিন্ন যে সামাজিক প্রক্রিয়াগুলো হয় সেগুলোতে করা যাচ্ছে না। এই প্রক্রিয়াগুলো আমাদের মনের মধ্যে যে ক্লোজার দেয়, একটা আমাদের মনোজগতে যে একটা সমাপ্তি ঘোষণা করে বা পূর্ণতা দেয় একটা সম্পর্ককে, বা পূর্ণচ্ছেদ রচনা করে, এইটা হচ্ছে না। একটা অসমাপ্ত গল্প হিসেবে সেগুলো থেকে যাচ্ছে। কিছু ক্ষেত্রে আবার অসহায়তা, অপারগতা, অপরাধবোধ, আমি তার জন্য এই ব্যবস্থাটা করে দিতে পারলাম না, হয়তো আরো একটু চেষ্টা করলে এটা করতে পারতাম। কিছু ক্ষেত্রে অপরাধবোধ হচ্ছে, আমার থেকে ছোট আমার এই প্রিয়জন চলে গেলেন, আমি বেঁচে রইলাম, আমার তো কিছু হলো না। এই বিভিন্ন কারণে এই শোক একটি জটিল বা কমপ্লিকেটেড গ্রিফে পরিণত হচ্ছে। মৃত্যু অনেক সময়তেই যেটা নিয়ে আসে তা হলো অবিশ্বাস। আমি বিশ্বাস করতে পারছি না এটা হয়েছে, এই মৃত্যু সম্ভব। তার সাথে আসে একটা রাগ, নিজের প্রতি রাগ, আমি কিছু করতে পারলাম না। যে চলে গেল তার প্রতি রাগ, এই সময় তো তার যাওয়ার কথা ছিল না, কেন গেল, কেন মাস্ক পরছিল না, কেন টিকাটা নিল না। কখনো রাগ সমাজ ব্যবস্থার প্রতি, রাষ্ট্রের প্রতি। সেই রাগও যখন একদিন কমে যায় তখন হয়তো আমাদের একটা অবসাদ ঘিরে ধরে বা একটা শোক আমাদেরকে ঘিরে ধরে। আমরা রিয়েলাইজ করতে থাকি যে যতই যা করি এই মানুষটা ফিরে আসার নয় বা এই সময়টা ফিরে আসার নয়, তবু আমরা ফিরতে চাই জীবনের কাছে। যারা আমরা এই শোককে উত্তীর্ণ হয়ে আবার স্বাভাবিকতার মধ্যে চলে আসতে চাই, কিভাবে পারবো, কিভাবে সম্ভব হবে তাদের এই ফিরে আসা? শোক হওয়াটাই স্বাভাবিক, কারণ আমাদের জীবনে এই কোভিড পরিস্থিতিতে, বিশেষ করে দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে যে ধরনের ঘটনাগুলো ঘটছে সেগুলো যে স্বাভাবিক নয়। আমাদের প্রিয়জন, গুণীজন, তারা আমাদের জীবন থেকে যেভাবে সরে যাচ্ছেন সেটাকে কিভাবে আমরা স্বাভাবিকভাবে মেনে নেব? কাজেই এই যে অস্বাভাবিক পরিস্থিতি, অস্বাভাবিক মানুষের হারিয়ে যাওয়া, তাতে আমার যে প্রতিক্রিয়া তৈরি হবে সেটাকে কি স্বাভাবিক প্রতিক্রিয়া বলবো না? দোয়েল শোক জ্ঞাপনের যে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরছিল, যেখানে
শকিং একটা স্টেট, তারপরে প্রচন্ড একটা রাগ, এমনকি ডাক্তার নার্সদের ঘিরেও যে রাগ, এই ফেজটা পর্যন্ত এটা কিন্তু হয়তো প্রত্যেক মানুষের মধ্যেই আমরা দেখতে পাবো। এবং এই ফেজটার পরে যখন ধীরে ধীরে আমি এই লসটার সঙ্গে মানুষটি চলে যাওয়ার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করতে শুরু করেছি, কোথাও বুঝতে পারছি যে এই মানুষটা আমার জীবন থেকে সত্যিই চলে গেছে, ফেরত আসার কোনো সম্ভাবনা নেই, তখন কিন্তু ধীরে ধীরে আমাদের মধ্যে একটা অবসাদের জায়গা তৈরি হয়। এই যে অবসাদগ্রস্ত হয়ে পড়লাম, বা যখন বাড়ির অন্যান্য মানুষ যারা সেই অবসাদের মধ্যে যাননি তারা হয়তো তুলনামূলক মন্দের একটা ভালো অবস্থায় আছেন, কিন্তু আরেকজনকে দেখছেন তিনি অবসাদ অবস্থায় চলে গেছেন, এটা কিন্তু আমরা ভেবে নেব না এই অবসাদগ্রস্ততা মানেই সেই মানুষটা ডিটোরিয়েট করছেন। আমাদের শোক জ্ঞাপনের যে বিভিন্ন ধাপগুলো আছে সেই ধাপের মধ্যে অবসাদগ্রস্ত হয়ে পড়াটা কিন্তু একটা ধাপের মধ্যে। বা আপনার যদি খুব অবসাদ অনুভব হচ্ছে, খুব কান্না পাচ্ছে, বারবার সেই হারিয়ে যাওয়া মানুষটার স্মৃতিগুলো মনের মধ্যে চলে আসছে, কোনো কাজে মনোযোগ দিতে পারছেন না, ঘুমের অসুবিধা হচ্ছে, বারবার দুঃস্বপ্নে জেগে উঠছেন, খুব রেস্টলেস ফিল করছেন, এক জায়গায় কিছুতেই বসে থাকতে পারছেন না, আপনার বাকি মানুষদের কাছে যেতে কেমন আমরা একটা অস্বস্তি হচ্ছে, এই বুঝি তারা ওই সেই মানুষটাকে নিয়ে আবার কোনো আলোচনা করতে শুরু করবে, এরকম যদি হচ্ছে সেটা হওয়াটাই কিন্তু স্বাভাবিক। এবং এই স্বাভাবিকত্বের মধ্যে আমরা কি কি করতে পারি যাতে এই স্বাভাবিক যে ধাপগুলো সেটা আরেকটু ত্বরান্বিত হতে পারে, আরেকটু তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, যাতে আমার ফাংশনিং গুলো একটু তাড়াতাড়ি আমি ফিরে পেতে পারি। এই গ্রিফ থেকে রিকভারির প্রসেসটা কিন্তু খুবই স্বাভাবিকভাবে হয়। কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় 2 সপ্তাহ লাগতে পারে, কিছু মানুষের ক্ষেত্রে 2 মাস লাগতে পারে, অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। এবং এই রিকভারি ফেজে বারবার যেটা আমরা হতে দেখব যে সেই মানুষটার হারিয়ে যাওয়া নিয়ে যে সমস্ত বিষয়গুলো সেটা মনের মধ্যে ফেরত আসছে। আবার কিছু এমন এক্সপিরিয়েন্স তৈরি হচ্ছে যেখানে মনে হচ্ছে বুঝি আমি অনেকটা ভালো আছি, অনেকটা মানিয়ে নিতে পেরেছি। আবার পর মুহূর্তে আরো কিছু এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে হয়তো মনে হবে যে না আবার কেন যেন আমি পিছিয়ে যাচ্ছি। এই যে দুদিকে চলতে থাকা, এটা কিন্তু অত্যন্ত একটা স্বাভাবিক প্রতিক্রিয়া, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের শোকের অবস্থায় এই অনুভূতিগুলো তৈরি হয়। আবার যখন ছুটির দিন বা বিশেষ কোনো দিন যার সঙ্গে সেই মানুষটার স্মৃতি আমাদের জড়িয়ে আছে, তখন দেখা যায় বহু বছর পরেও, 2 বছর 5 বছর কি 10 বছর পরেও এই শোকের বিষয়গুলো আবার মাথার মধ্যে জেগে উঠতে পারে। এটার সঙ্গে আমি কতটা স্ট্রং বা কতটা উইক তার কোনো সম্পর্ক নেই। অনেক সময় মানুষরা ভাবেন আমি বুঝি খুব উইক হয়ে পড়ছি, তার জন্য আমি এত কান্নাকাটি করছি, এত দুঃখ প্রকাশ করছি, আমি কিছুতেই এই অবস্থা থেকে বেরোতে পারছি না। আমরা যেটা বারবার বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, এটা থেকে জোর করে বেরোনোর চেষ্টা করবেন না, বা এটা থেকে জোর করে কাউকে বার করার চেষ্টা করবেন না। প্রত্যেকটা মানুষের মধ্যে সেই ক্ষমতা আছে, সেই কোপিং ক্যাপাসিটি আছে এই ধরনের লসের সাথে মানিয়ে নেওয়ার। কখনো কখনো আশপাশের মানুষের সাপোর্ট সেটা হয়তো ত্বরান্বিত করতে পারে। অনেক সময় আশপাশের মানুষরা তাকে তাড়াতাড়ি বার করার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েন, ভাবেন এই তাড়াতাড়ি না বেরোতে পারলে বুঝি বিশাল কিছু একটা ঘটে যাবে। সেটা প্রয়োজন নেই। যদি তার পাশে থাকি, সেই মানুষটা যখন যেরকম কথা বলছে সেগুলোকে শুনি, বিশেষ কোনো উপদেশ না দিয়ে, তাহলে দেখা যায় যে সেই মানুষটা স্বাভাবিক কিন্তু তাড়াতাড়ি হতে পারে। এছাড়া যেগুলো করতে পারেন সেটা হচ্ছে অন্তত আপনার যে ডেলি রুটিন, গ্রস যে রুটিন, সেটাকে যতটা আপনি ফলো করতে পারবেন, জোর করে সবকিছু নয়, কয়েকটা মাত্র, স্নান করার সময়, খাওয়ার সময় হয়তো খিদে কমে গেছে, বা ঘুমোতে যাওয়ার সময় হয়তো ঘুমটাও কম হচ্ছে, তাতে বিশেষ কিছু যায় আসে না, কিন্তু টাইমটা যদি মোটামুটি ফলো করতে পারেন সেটা কিন্তু দেখা যাচ্ছে রিকভারিতে অনেকখানি হেল্প করে। অনেক মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড একটা অপরাধ বোধ কাজ করছে, একটা গিল্ট ফিলিং কাজ করছে। আমি হয়তো ঠিকভাবে কিছু করতে পারিনি, কোথাও আমারই গাফিলতি রয়ে গেছিল যে কারণে মানুষটাকে হারাতে হলো। এই গ্রিফ ফেজে
গিল্ট ফিলিংটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক একটা প্রতিক্রিয়া। এমনকি অধিকাংশ মানুষ যাদের এই কমপ্লিকেটেড গ্রিফ আমরা দেখি, তাদের প্রত্যেকের মধ্যে কম বেশি এই গিল্ট ফিলিংটা কিন্তু তৈরি হয়। গ্রিফ স্টেটটা যখন ধীরে ধীরে একটা রিকভারির জায়গাতে যেতে শুরু করে, তখন দেখা যায় গিল্ট ফিলিং গুলো কিন্তু কমতে শুরু করে। আরেকটা যেটা বিষয় বলবো সেটা হচ্ছে যে যখন আমি প্রচন্ড গ্রিফ স্টেটে আছি, তখন তো আমি নিউট্রাল ফেজে নেই, আমার ইমোশন গুলো তখন অনেক বেশি অ্যাক্টিভ। তখন আমি সমস্ত কিছুকে বিচার করছি আমার সেই পার্টিকুলার ইমোশনাল স্টেট থেকে। এমনকি আমার যেগুলোকে নিয়ে গিল্ট হচ্ছে সেগুলোকেও আমি বিচার করছি আমার সেই ইমোশনাল স্টেটটা থেকে। ফলে সেই সময় খুব প্র্যাকটিক্যালি বা অবজেক্টিভ হইতে বিচারগুলোকে বিবেচনা করাটা মুশকিল হয়ে যায়। তার জন্য আমরা বলবো যে গিল্ট ফিলিং যদি তৈরি হয়, আপাতত সেটাকে নিয়ে ডিল করাটাকে যদি পোস্টপন করা যায়, কিছুটা পিছিয়ে দেওয়া যায়। যখন দেখছেন যে রিকভারি একটা ফেজ তৈরি হয়েছে এবং আপনি নিজে কিছুটা স্টেবল ফিল করছেন, তখনও যদি সেই গিল্টগুলো অ্যাক্টিভ থাকে, তখন সেগুলোকে নিয়ে পর্যালোচনা করুন, বিবেচনা করুন, প্রয়োজনে কারোর সঙ্গে আলোচনা করুন। তখনও যদি মনে হচ্ছে যে না, বিষয়টা প্রচন্ড রয়ে যাচ্ছে, তখন মেন্টাল হেলথ প্রফেশনালদের সঙ্গে যোগাযোগ করুন, তারা আপনাকে সাহায্য করবেন এটাকে পর্যালোচনা করতে। গ্রিফের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এক্সপ্রেস করা, মোর্নিং যেটাকে আমরা বলি। এই এক্সপ্রেশনটা আপনি যেভাবে চাইছেন ঠিক সেইভাবেই করতে পারেন, যার সাথে যার কাছে করতে চাইছেন তার সাথে করতে পারেন। যদি মনে হচ্ছেন সেভাবে কাউকে এক্সপ্রেস করতে পারছেন না, প্রয়োজনে লিখে লিখে করতে পারেন। প্রয়োজনে আপনার বাড়িতে যদি কোনো পেট থাকে, গাছপালা থাকে, তাদের সামনে গিয়ে এক্সপ্রেস করতে পারেন। আরেকটা বিষয় আমরা দেখেছি, যদি গ্রিফ লেটার একটা লেখা যায়, যাকে নিয়ে আপনার গ্রিফ, যাকে প্রচন্ডভাবে মিস করছেন, তাকে উদ্দেশ্য করে যদি চিঠি লেখা যায়, আপনি কিভাবে মিস করছেন, আপনার সেই সম্পর্কের নতুন ভাবে ভাবনাগুলোকে এনে যদি সেই লেটারটা লেখা যায়, তাহলে দেখা যায় অনেক মানুষকে কিন্তু হেল্প করে। কিছু মানুষ আমরা দেখেছি সেই চিঠি লিখে অনেক সময় নদীর জলে ভাসিয়ে দেন। আপনি যেভাবে চান সেইভাবে বিষয়টাকে প্রকাশ করুন। কোনো মানুষ হারিয়ে যাওয়া, এটা কোনো কিছু দিয়ে সাবস্টিটিউট করা যায় না। আবার এটাও সত্যি, মানুষটার ফিজিক্যাল প্রেজেন্স আমার সামনে থেকে হারিয়ে গেল, তার সঙ্গে সম্পর্কটা কিন্তু নয়। সেই সম্পর্কটা কিন্তু আজীবন রয়ে যায় আমার জীবনের শেষ পর্যন্ত। তাই সেই মানুষটার সম্পর্কের বিভিন্ন দিকগুলোকে নিয়ে ভাবুন না, সেগুলোকে স্মৃতিচারণ করুন না, দেখবেন সেটা কিন্তু অনেক সময় হেল্প করে। অতএব জীবনের ইতি মানেই সম্পর্কের ইতি নয়। সম্পর্ক হয়তো একটা ফিজিক্যাল স্তর থেকে মোড় নিয়ে একটা আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল স্তরে আমরা সম্পর্কটাকে দেখতেই পারি। দুঃখের সময় দুঃখ হবে, শোকের সময় শোক হবে, এটাই তো স্বাভাবিক। এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে হয়তো কোনো লাভ নেই। আবার দেখতে গেলে এই করোনাকালের শোক ব্যক্তিগত বটে, কিন্তু সমষ্টিগত। আমরা আমাদের প্যারেন্ট জেনারেশনকে হারাচ্ছি, আবার আমাদের ফিউচার জেনারেশন, তাদের হেলথ নিয়েও আমরা চিন্তিত। এই ব্যাধি আমাদের সামাজিক স্তরে একা করে দিচ্ছে। আমাদের লসটা অনেকটা অনেকের একসাথে আমরা অনেকগুলো মৃত্যু অতিক্রম করে এলাম। আরো অনেকগুলো মৃত্যুর মুখোমুখি হয়তো আমরা দাঁড়িয়ে, সেগুলোও আমরা পেরিয়ে যাব। ব্যক্তিগত শোকগুলো যথা সময় আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের ফেড হতেই থাকবে, এটাই আশা রাখছি। এবং এখন সময় এই শোকগুলো কাটিয়ে একে অন্যের পাশে দাঁড়ানো। ইটস টাইম ফর সলিডারিটি। প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, তবু প্রাণ নিত্য ধারা হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে, আছে দুঃখ
আছে মৃত্যু, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে, তরঙ্গ মিলায় যায়, তরঙ্গ ওঠে কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, নাহি ক্ষয় নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ, সেই পূর্ণতার পায় মনস্থান মাগে। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে।